কাজু বাদাম দিয়ে চিকেনের অনেক রকমের রান্না করা যায়। যেরকম সবচেয়ে ফেমাস খাবারটা হচ্ছে চিকেন ক্যাশিউ সালাদ, তেমনি কাজু বাদাম বাটা দিয়েও কিন্তু অনেক রকমভাবে মাংস রান্না করা যায়। আমি আজকে আমার একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি বলি কাজু মুর্গ। এটা আমার নিজস্ব একটা রেসিপি, তবে আমি নিশ্চিত একবার খেলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 8-10টি সাদা গোলমরিচ, একটা এলাচ, 2টো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, রসুন এবং কাঁচামরিচ। এই মশলাগুলো আমি প্রথমে মাঝারি আঁচে ভেজে নেব খানিকক্ষণ। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। আর আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা শেষে দেবার কারণ হচ্ছে রসুনটা যেন কালার না হয়ে যায় বা সোনালি না হয়ে যায়। এখানে মনে রাখতে হবে কাজু বাদাম খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যত বেশি কাজু বাদাম দেবেন তরকারি কিন্তু ততটাই আঠালো আঠালো হয়ে যাবে এবং প্যানের নিচে লেগে আসবে। তাই অল্প কয়েকটা কাজু বাদাম দিলেই আপনার তরকারিটা খুবই সুস্বাদু হবে। তারপর আমি দিয়ে দিলাম খানিকটা সানফ্লাওয়ার অয়েল, এটার সাথে দিয়ে দিলাম ঘি, সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, এবং তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা ও এলাচ। এবং এরপর আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিব। মাংসগুলো কিচ্ছু করিনি, কেবলমাত্র ভালো করে ধুয়ে নিয়েছি, ব্যাস। মাংসটাকে আমরা হালকা একটু কালার আসা পর্যন্ত ভাজবো। এটা ভাজা হতে একটুখানি সময় লাগবে। ভাজার সময় ঘিটা অবশ্যই দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঘি বা মাখন দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়। ততক্ষণে চলুন আমাদের এই ভাজা মশলাটা আমরা রেডি করে নেই। মশলাটার ভেতরে আমি আধা কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এবং তারপর ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। একদম মিহি হবে পেস্টটা। যাদের এরকম শক্তিশালী ব্লেন্ডার নেই তারা কিন্তু মশলাটাকে পাটায় বেটে তারপর দুধ মিশিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমাদের মুরগিটা বেশ লাল লাল হয়ে গেছে। একদম কড়া ভাজা হবে না কিন্তু, তবে আপনি চাইলে কড়া ভাজা করতেই পারেন। মুরগির পিসগুলো চাইলে ছোট ছোট করে নিতে পারেন, চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা জিরা বাটা। আমি জিরাগুলো এভাবে ফ্রোজেন কিউব আকারে করে রাখি। আর আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দই দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, নতুবা কিন্তু তেলে দেওয়ার পরে টক দইটা ফেটে যাবে। আর টক দই তরকারিতে দেওয়ার সময় আঁচটা কিন্তু একটু কম রাখতে হয় যেন দইটা ফেটে না যায়। টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। টক দইটা দিলেই দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে, এই যে এই রকম। এই পর্যায়ে আমাদের ওই বেটে রাখা যে কাজু বাদাম এবং পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট সেটা আমরা দিয়ে দিব। মশলাটা যেহেতু আমরা আগেই ভেজে নিয়েছি তাই আলাদা করে কষাবার কোনো প্রয়োজন পড়বে না। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ রান্না করে নিতে হবে। এই রান্নায় স্টেপ বাই স্টেপ মেথড ফলো করাটা কিন্তু খুবই জরুরি। অর্থাৎ কোনটার পরে কোনটা দিচ্ছি এটা মেনটেন করাটা জরুরি। নিজের মনের মাধুরী মিশিয়ে দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ এবং আরও আমরা সাথে দিয়ে দিব অল্প একটু ধনিয়া গুঁড়ো, খুব বেশি না, আধা চা চামচের মতো। বেশি ধনিয়া গুঁড়ো দিলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে। যারা একটু লাল মরিচের গুঁড়ো খেতে চান তারা দিতে পারেন, তবে আমার কাছে এর তরকারিটা সাদা সাদাই বেশি ভালো লাগে। খানিকটা পানি দিয়ে দিচ্ছি, কারণ ওই যে কাজু বাদাম বেশ আঠালো, পানিটা না দিলে তলায় লেগে যাবে এবং মশলাটা পুড়ে যাবে। এরপরে আমরা ঢাকনা দিয়ে দেব এবং রান্না করে নিব মাঝারি আঁচে, মুরগিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিতেই হবে এবং আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাথাটা আমি কাটিনি, কারণ অলরেডি এতে বাটা কাঁচামরিচ আছে। তরকারি অলরেডি কিন্তু বেশ খানিকটা ঝাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে খুব ভালো হবে। এই তরকারিটার স্বাদ একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক হবে, যেহেতু টক দই আছে। এবার আমি আরও খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, কারণ কাজু বাদামের জন্য আমাদের গ্রেভিটা অনেক থকথকে হয়েছে। যদি আলাদা করে ঘিটা না দেন তাহলে কিন্তু উপরে ঘি ভাসবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, আর সেটা হচ্ছে বেরেস্তা। তবে না, যেন তেন বেরেস্তা না, বেরেস্তাটা এই যে এরকম এত মুচমুচে হবে যে হাত দিলে, চাপ দিলে ভেঙে যাবে। এবং হাত দিয়ে চাপ দিয়ে গুঁড়ো করা বেরেস্তাটা আমি এটার ভেতরে মিশিয়ে দিচ্ছি।
যাদের বেরেস্তা মুচমুচে হয় না তারা এভাবে জাস্ট আস্তে আস্তে বেরেস্তা ছিটিয়ে দিলে কিন্তু তরকারির চেহারাটা নষ্ট হয়ে যাবে। তারা ব্লেন্ডারে বেরেস্তাটাকে সামান্য একটু টক দই বা দুধ দিয়ে ব্লেন্ড করে তারপর দিতে পারেন। আর বেরেস্তা যদি বেশি কালো হয়ে যায় পুড়ে, তাহলে কিন্তু আপনার এই কাজু মুরগের স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল রেসিপি কাজু মুর্গ। এটা আমার একটা স্পেশাল রেসিপি। ভবিষ্যতে আমি কাজু বাদাম দিয়ে মুরগির আরও অনেকগুলো রেসিপি দেখাবো।